আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল ইসলাম তাওহিদ। তো আজকে আমার এই ভিডিওতে আসার কারণ হলো আমি একটি তোতা পাখি কিনছিলাম গত শুক্রবার। তো আমি সবসময় বন্যপ্রাণী পালা বা কিনা বেচা এগুলোর বিপক্ষে। তো যাই হোক, এখন আমি যেটা করছি এটা একটা ভুল ছিল, সেটা আমি বুঝতে পারছি। তো তখন কোনো লোভের কারণে হোক বা যে কোনো কারণে হোক আমি কিনছিলাম, কিন্তু পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমি যেই কাজটা করছি কাজটা ঠিক হয় নাই। কারণ আমি নিজে যে জিনিসটা অপছন্দ করি আমি সেই কাজটা কীভাবে নিজে করি। তো এখন আমার ভিতরে অনুশোচনা আসছে বা একটা নিজের ভিতরে এই বোধটা আসছে যে আসলে বন্যপ্রাণী মানে বন্য পরিবেশে থাকা উচিত বা ওদেরকে বন্য পরিবেশে ছাইড়া দেওয়া উচিত, ওদেরকে খাঁচায় আটকায় রাখা উচিত না। তো এই ভিডিওটা করার মূল কারণ একটাই যে আমরা যারা পশু পাখি পালন করতে চাই বা পাখির প্রতি যাদের দুর্বলতা আছে, পালার ইচ্ছা আছে, তো আমরা চেষ্টা করব যে কেস বার্ড যেগুলো আর কি খাঁচায় জন্ম খাঁচায় বড় হয় ওই ধরনের পাখি পালতে। আমরা বন্যপ্রাণী ধরা বা কিনা বেচা এগুলা না করি। এটা আসলে কি বলবো, আসলে পরিবেশের জন্য ক্ষতিকর এবং এই বন্য প্রাণীদের জন্য ক্ষতিকর। তো কারণ আজকাল দেখা যায় এই অবাধ বন্যপ্রাণী ধরার কারণে কিনা বেচার কারণে অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে। তো এইসব কারণে আমি মনে করি যে বন্য পাখি ধরা বা কেনা বেচা এগুলা থেকে বিরত থাকা উচিত। তো যাই হোক, আমি এই পাখিটা এখন মুক্ত করব আর কি, অবমুক্ত করব। তো এই জন্য আমি এই ভিডিওটা করতেছি। তো আমার উদ্দেশ্য একটাই যে ভাই, যারা সামর্থ্যবান আছেন বা যাদের আর্থিক সামর্থ্য না থাকুক, অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে কোনো বন্যপ্রাণী কেনাবেচা না করতে বা কোনো বন্যপ্রাণী খাঁচায় আটকে না রাখতে। যদি সামর্থ্য থাকে চেষ্টা করবেন পাখি কিনে অবমুক্ত করতে, অথবা যদি যারা এরকম পাখি ধরে বন্যপ্রাণী ধরে কেনাবেচা করে আটকে রাখে তাদেরকে বুঝিয়ে হলেও চেষ্টা করবেন যে বন্য পাখি যেন তারা কেনাবেচা না করে। এটার জন্য আর কি সবাই চেষ্টা করবেন, এটাই আমার উদ্দেশ্য। যে অ্যাটলিস্ট কেউ যদি আমার এই ভিডিও দেখে যদি কারো ভিতরে এই অনুশোচনাটা আসে বা এই বুঝটা আসে যে বন্য পাখি ধরা বা পালন করা খাঁচায় পালন করা উচিত না, এগুলা খাঁচা মানে খাঁচায় মানায় না, ওদেরকে মুক্ত মুক্ত পরিবেশে বা বন্য পরিবেশে ওদেরকে মানায় এবং ওদেরকে ওদের স্বাভাবিক পরিবেশে থাকতে দেওয়া উচিত। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে সামর্থ্যবান যারা আছেন তারা পারলে কিনে পারেন অথবা কাউকে বুঝিয়ে পারেন, চেষ্টা করবেন বন্য পাখি যদি কারো চোখে পড়ে ওয়াইল্ড বার্ড, তো ওই ক্ষেত্রে ওইগুলো অবমুক্ত করার চেষ্টা করবেন বা যারা কেনাবেচা করে তাদেরকে বুঝাবেন যে এগুলা উচিত না, আমরা যেন এগুলো না করি। কারণ দেখা যায় যে আমি ছোটোবেলায় অনেক পাখি দেখছি যেগুলো এখন নাই। মূল কারণ হলো এগুলা যে আমরা বন্যপ্রাণী বা বন্য পাখি এগুলা শুধু নিজের শখ পূরণ করার জন্য এগুলো ধরি, আটকাই, পালি। তো দেখা যায় আস্তে আস্তে এরকম ধরতে ধরতে করতে করতে এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন অনেক এরকম বন্য পাখি দেখা যায় না, যেগুলা আমি যেগুলো দেখছি এর অনেক এখন নাই। মানে আমার পরের জেনারেশন এরা দেখতেছে না বা দেখবে না। আর আমার আগের জেনারেশনরা অনেক এরকম পশু পাখি দেখছে যেগুলো আমরা দেখি নাই। তো এগুলোর মূল কারণ হলো যে আমরা আসলে মানে মানবিকভাবে চিন্তা করি না বা ওদের কথা চিন্তা না করে শুধু নিজের খায়েশ মতো বা নিজের শখ পূরণের জন্য আমরা এগুলা করি। তো এই জন্য আমার এই ছোটো শখের কারণে দেখা যায় একটা প্রজন্ম, নেক্সট জেনারেশন এই ধরনের বন্য পাখি থেকে দেখা থেকে বা জানা থেকে বঞ্চিত হবে। তো এই জন্য ভাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমরা শখ পূরণের জন্য কোনো বন্য পাখি, ওয়াইল্ড বার্ড বা বন্যপ্রাণী এগুলো খাঁচায় পালন না করি, আটকে না রাখি। ওরা ওদের মতো মুক্ত পরিবেশে থাকুক। আর যারা এগুলো ধরে কেনা বেচা করে এদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো তারা এগুলা না আটকায় বা না বেচা কেনা না করে। তো এখন ভাই আমি আসলে যেই পাখিটি ছাড়তে চাইতেছি এটা একটা তোতা পাখি। তো এখন আমি এটা দেখাইতেছি আর এটাকে ছেড়ে দিতেছি। এখন বাকিটা আল্লাহ ওর রিজিক যেভাবে রাখছে বা যেভাবে চাবে ওইভাবে ও বাঁচবে। কারণ ও বন্ধ পরিবেশ ও ডিজার্ভ করে বা এটাই ওর থাকার পরিবেশ, বন্ধ পরিবেশ, উন্মুক্ত পরিবেশ। তো ওকে উন্মুক্ত পরিবেশে আমি ছেড়ে দেবো এখন। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ওরা যেভাবে রাখবে সেটা এখন আল্লাহর ইচ্ছা। আল্লাহ সব মাফলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। তো আমি চাই না আর ওকে এইভাবে খাঁচা আটকে রাখতে। এটা আমার নিজের কাছে খারাপ লাগতেছে বা আমার মনের মধ্যে একটা আসছে, অনুশোচনা আসছে যে ও বন্যপ্রাণী শুধু আমার শখের জন্য আমি ওরা আটকে রাখাটা আমার ঠিক হবে না। হ্যাঁ, এটা আমি টাকা দিয়ে কিনছি, ঠিক আছে। এটা এরকম অনেক সময় অনেক টাকা আমাদের কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়। তো এটা ভাবলাম যে অ্যাটলিস্ট একটা ভালো কাজ তো করলাম, এই এই হিসাব করে আমি পাখিটাকে ছেড়ে দিতেছি। ঠিক আছে, সেই পাখি এখন আমি এটাকে মুক্ত করে দেব। বাকিটা এখন আল্লাহ ওর চোখ দিয়ে যা রাখছে তাই হবে। ঠিক আছে, তো ভাই নেন এই ভিডিওটা করেন, আমি ছাড়তেছি। দাও, দাও, দাও।
দেখা যাবে। যাক, ও এখন যেখানে থাকুক ভালো থাকুক, এই আর কি।